শুভ দুপ্রহর। আমি একটু আগে অগ্রকে বললাম দিবর কাহাম। দিবর মানে দুপ্রহর। ডিওয়াইএফ, ডিওয়াইএফআই, এসএফআই, টিএসইউ চারটা ছাত্র যুব সংগঠনের উদ্যোগে আজকে আমবাসা বিভাগের উদ্যোগে আয়োজিত মিছিল, তারপরে বাজার সভা। নাম আজকে বাজার সভা হলেও বাজার আপাতত খোলা নেই। আমাদের কংগ্রেসে একটু বলেছেন বাজার কমিটির কেউ একজন মারা গেছেন, তাই জন্য বাজার কমিটি আজকে বাজারটা বন্ধ রেখেছে। যিনি মারা গেছেন ওনার পরিবারের প্রতি আমরাও সহমর্মিতা জানাচ্ছি চারটি ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে। না হলে হয়তো আজকে বাজারটাও খোলা থাকত। প্রথমেই আজকের এই সভার সভাপতি মন্ডলী এবং আমাদের মঞ্চে আছেন ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড দীপসানুজা পরমা। কিছুক্ষণ আগে কি সুন্দর বাংলাতে এবং কপড় ভাষা হিন্দি মিক্স করে কথা বলে গেছেন। ওই ইঞ্জিনিয়ার পাস করা ছেলে কলকাতায় সিভিল ইঞ্জিনিয়ার পড়াশোনা করেছে, কিন্তু আজকে ছাত্রদের দাবি আদায়ের জন্য টিএসইউর নেতৃত্বে তিনি সারা রাজ্য ঘুরে বেড়াচ্ছেন, তার অভিজ্ঞতা শেয়ার করেছেন। তার সাথে সাথে এখানে টিএসইউর আরেকজন সম্পাদক মন্ডলীর সদস্য, আপনারা হয়তো বা এই ইউনিভার্সিটির নাম আগে শুনে নাই, ফরেনসিক ইউনিভার্সিটি। এই ফরেনসিক ইউনিভার্সিটিতে প্রথম ব্যাচের মাস্টার ডিগ্রি কমপ্লিট করা ছেলে, বাবা তার টিসিএস অফিসার, একমাত্র ছেলে। ছাত্র সংগঠন না করলেও পারত। ছাত্র সংগঠনের আন্দোলনে আজকে সারা রাজ্য ঘুরছে। আমাদের ডিওয়াইএফ এর আমবাসা মহকুমার গুরুত্বপূর্ণ সদস্য, সম্পাদক, সভাপতি সকলকে আমার সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে আপনারা যারা এখানে এসেছেন এই মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন লোকাল, বিভিন্ন ইউনিট থেকে, এই প্রখর রোদের মধ্যেও আমরা হেঁটেছি। এই প্রখর রোদের মধ্যেও আমরা স্লোগান তুলেছি। পিআরটিসি বাতিল করার যে দাবি তারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে মন্ত্রিসভা, সেটাকে আমরা মানছি না। আমরা দাবি তুলেছি ৫১,০০০ রাজ্য সরকারের শূন্যপদ, ১০,০০০-এর উপর এডিসিতে শূন্যপদ, ৬১,০০০-এর উপর শূন্যপদ, সেটাকে দ্রুত পূরণ করো। দ্রুত পূরণ করলে পর রাজ্যের বেকার শিক্ষিত যুবক যুবতী ৬১,০০০ যুবক যুবতী চাকরি পাবে। ৬১,০০০ পরিবার তাদের অর্থনৈতিক অবস্থা স্বাবলম্বী হতে পারবে। আমরা দাবি তুলেছি সারা রাজ্য জুড়ে নেশার কারবারিতে নেশার সৈলাভ চলছে। ড্রাগস এডিক্টেড, নেশাসক্ত হয়ে আগামী প্রজন্ম বিপথে চলে যাচ্ছে। নেশার বাণিজ্য বন্ধ করার জন্য প্রশাসনকে শক্ত হাতে দায়িত্ব নিয়ে বন্ধ করতে হবে। আপনারা সামিল হয়েছেন, আপনারা স্লোগানে মুখরিত করেছেন। আপনাদের প্রত্যেককে লাল সালাম, সংগ্রামী অভিনন্দন কমরেডস। হ্যাঁ, আপনাদের মনে অনেক কিছু প্রশ্ন থাকতে পারে যে আমাদের সরকার নেই,
2018 সালের পর থেকে বামফ্রন্ট সরকার তো নেই, তাহলে আমরা মাঠে নামছি কেন? আপনারা মাঠে নামছেন কেন? এই দাবিগুলো কেন তুলছি আমরা? আছে আছে টিওয়াইএফ, টিএসইউ, ডিওএফআই, এসএফআই এর ছেলেরা, তারাই চাকরি পাক। সিআইটিওর গড়ের ছেলে মেয়েরাই শুধু চাকরি পাক। এই জন্য কি আমরা 61,000 শূন্যপদ পূরণের জন্য দাবি তুলছে? আমরা এই অত্র এলাকায় আমাদের এই সবার বক্তব্য যারা শুনছেন, গড়ে বসে যারা শুনছেন, কিংবা পথ চলতি অবস্থায় যারা শুনছেন, এই এলাকার বয়োজ্যেষ্ঠদেরও আমাদের আবেদন, তাদেরও আমাদের প্রণাম। যুবক যুবতী যারা আমাদের সমবয়সী, তাদেরকে আমাদের সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা। তাদের কাছে আবেদন রাখতে চাইবো, আচ্ছা আমরা এই দাবিগুলো যেটা তুলছি, সিআইটিও, ডিওএফআই, টিওয়াইএফ, টিএসইউ, এসএফআই যারা করেন, তাদের বাড়িতে চাকরি পাওয়ার জন্য কি আমরা এই দাবিগুলো তুলছি? রাজ্যের 1 লাখের উপর যুবক যুবতী বহিরাজ্য গিয়ে কাজ করছে। কাজ করছে বললে ভুল হবে, কাজ করতে বাধ্য হচ্ছে, এক প্রকার বাধ্য হয়ে তারা রাজ্যান্তরী হয়ে নিজের রাজ্য, নিজের জায়গা জমি ছেড়ে, কেউ বা চেন্নাই, কেউ বা বেঙ্গালোর, কেউ বা বিশাখাপত্তনমে, কেউ বা মুম্বাই, কেউ বা গুজরাটে গিয়ে তারা কাজ করতে বাধ্য হচ্ছে। কেউ বা মারা যাচ্ছে, মৃতদেহ হয়ে কফিনে ফিরে আসছে। কোন কোন পরিবার শবদেহ ফিরে আনতে পারছে না, প্রচুর টাকার দরকার। এই তো কিছুদিন আগে 17 তারিখ, এই আগস্ট মাসের 17 তারিখে করমছড়া লংটাই ভ্যালি, আপনাদের এই ধলাই জেলার একটা বিভাগ, আপনাদের পার্শ্ববর্তী একটা বিভাগ, করমছড়ার একটা ছেলে ফলীন্দ্র ত্রিপুরা আগরতলা থেকে হায়দ্রাবাদের উদ্দেশ্যে সে ট্রেনে চড়েছিল, মাঝ রাস্তায় গিয়ে মারা গেল। যখন এটা সোশ্যাল মিডিয়াতে প্রচার হলো, রাজ্যের কোন প্রধান নিউজ চ্যানেল, কোন প্রধান সংবাদপত্র এটাকে প্রকাশ করেনি। আমরা বলেছি, আমরা প্রচার করেছি, আমরা দাবি তুলেছি। এরকম করে কতজন রাজ্যের ছেলে রাজ্যের বাইরে গিয়ে মৃতদেহ হয়ে বাড়িতে ফিরে আসবে? এরকম কতজন যুবক যুবতী রাজ্যের বাইরে কাজ করতে গিয়ে হয়রানির শিকার হয়ে মারা যাবে? এটা তো চলতে দেওয়া যায় না। এইরকম উন্নয়ন কি দেখতে পাওয়া যায়? আপনারা একটু ঘুরে দেখুন, নেতৃত্বকে বলছে আপনারা রাজ্য ঘুরে দেখুন। আমরা রাজ্য ঘুরে ঘুরে দেখে বলছি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে বলছি, আপনার রাজ্যের ছেলে মেয়েরা এই রাজ্যে কর্মহীন অবস্থায় চাকরি না পেয়ে, কর্মসংস্থানের কোন সুযোগ না পেয়ে 1 লক্ষের মানুষ তারা রাজ্যের বাইরে গিয়ে কাজ করতে বাধ্য হচ্ছে। কেউ বা মারা যাচ্ছে, কেউ বা মৃতদেহ হয়ে সেখানে দাফন হয়ে যাচ্ছে, কারোর কারোর বা মৃতদেহ রাজ্যে ফিরে আসছে না। আপনার কি সেই খবরটা আছে মাননীয় মহোদয়? কিছুক্ষণ আগে আমাদের ছাত্র যুব বন্ধু দীপশান দেববর্মা বলছিলেন, খুব ভালো কথা, মহকুমাতে মেডিকেল কলেজ হবে, খুবই ভালো। সে বোঝাচ্ছিল আপনাদেরকে, সঠিক কথা। এজিএমসি, আগরতলা মেডিকেল কলেজ
সেখানে যিনি পড়াশোনা করবে 5 লাখ থেকে 7 লাখ টাকা তার খরচা যাবে 5 বছরে, সে বলেছে। আচ্ছা আপনি বলুন তো, খেটে খাওয়া মানুষ, দীনদরিদ্র মানুষ, দিন মজুর করে যার জীবন যাপন, তার পরিবার প্রতিপালন, তার ছেলে তার মেয়ে নিট পাস পরীক্ষার পর যখন মেডিকেলে সুযোগ পায়, তখন এইরকম মেডিকেল কলেজে যখন সুযোগ পাবে, রাজ্যের আরেকটি মেডিকেল কলেজ নতুন হয়েছে, তারা বলেছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ, সেখানে কোটি টাকা লাগে 5 বছরে। আপনার ছেলে মেয়ে পড়তে পারবে? পরিমাণ নাই যা কোটি টাকা দিতে পারবে? আপনার ব্যাংক ব্যালেন্স যদি কোটি টাকাই থাকতো, তাহলে তো আপনি আপনার ছেলে মেয়েকে ডাক্তারই তো বানাতেন না, বানাতেন? খরচ বছর পরিমাণ নাই। হ্যাঁ, মেডিকেল কলেজ সরকারি মেডিকেল কলেজ ছিলাম দে, কামড়িবাগে বড় বেসরকারি মেডিকেল কলেজ, সামরি মুনাফারি বাগাই যে মেডিকেল সম্পূর্ণ কোর্স কমপ্লিট, একটা বেসরকারি মেডিকেল কলেজে প্রায় 1 কোটি টাকার উপর টাকা লাগবে তার 5 বছরের এমবিবিএস কোর্স কমপ্লিট করতে, তারপরে এমডি। অবংখা বাস্তবতা। কি বলছিলেন ওই দিন? খুব খুশিতে দগমগ দেখছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রী মহোদয় এখানে যখন শিলান্যাস করছিলেন, শিলান্যাস বলতে আপনার মেডিকেল কলেজের শিলান্যাস, খুশিতে তকবক বলতে গিয়ে বলছিলেন ইহা তো জঙ্গল মে মঙ্গল হোগা। আসলে উনি জানেনই না জঙ্গল মে মঙ্গল এই বাক্য ব্যঙ্গ একটা বাক্য বন্ধ, শব্দ বন্ধ। কিছুদিন আগে তিনি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার যখন একটা সভায় তিনি বলছিলেন আমাদের আন্দোলনকে আরো জঙ্গি রূপ আন্দোলন করতে হবে। জঙ্গি আন্দোলন বলতে আমাদের তেজিবাদ থাকতে হবে, আমাদের সংগ্রামী স্লোগান আরো তেজি রাখতে হবে, আমাদের স্লোগানকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তেজি ভাব নিয়ে আমরা আন্দোলন করব, আমরা হার মানব না। আমাদের ভয় দেখিয়ে, দৌড় দেখিয়ে, আমাদের থ্রেট দিয়ে থামাতে পারবে না। তিনি বোঝানোর চেষ্টা করছেন জঙ্গি আন্দোলন মানে অস্ত্র সশস্ত্র আন্দোলন। আমি জানি না মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, তিনি তো একজন প্রফেসর ছিলেন। প্রফেসর মানে বিরাট একটা গুণী মানুষ, যিনি পিএইচডি করে, ডক্টরেট ডিগ্রি করে, দীর্ঘ বছর সেই প্রফেসরালে থাকার পর প্রফেসর হন। ওনার মতন উচ্চ শিক্ষিত একজন মুখ্যমন্ত্রী জঙ্গি শব্দটাকে বানিয়ে ফেললেন কি সশস্ত্র আন্দোলন। আর এখানে এসে বলছেন জঙ্গলে মঙ্গল হবে। যারা যুব সম্প্রদায় তারা বুঝে জঙ্গল মে মঙ্গল কিয়া হতা হ্যায়, তারা জানে। রাজ্যের মানুষ হাসাহাসি করছে। আমাদের মুখ্যমন্ত্রী মহোদয় কি বলছেন, কি জাটা কথা বলছেন, কি শব্দবন্ধ প্রয়োগ করছেন। ওনার মতন একটা পদে আসেন, সাংবিধানিক পদে আসেন, রাজ্যের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসেন, ওনার মুখ থেকে মিথ্যে কথা, মিথ্যা শব্দের ব্যাখ্যা আমরা রাজ্যবাসী দেখছি। এবং যারা বুঝতে পারছেন রাজ্যবাসী হাসাহাসি করছে। আমি ওনাকে সমালোচনা করতে চাই না, আমি এইটুকুই বলতে চাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমবাসাই মেডিকেল কলেজ করলেন, ভালো কথা। আপনি প্রাইভেট মেডিকেল কলেজটাকে সরকারি মেডিকেল কলেজ বলে আবার এখানে মানুষকে প্রচার করে ঠকাতে চাইছেন না তো? মানুষ কিন্তু ধরে ফেলবে। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে আরেকটা অনুরোধ করব, সারা রাজ্য জুড়ে জিএমপির নেতা, টিওএফের নেতা, ডিওএফের নেতা, সিআইটিউ নেতা ঘুরে বেড়াচ্ছে, আন্দোলন করছে, সংগ্রাম করছে। আপনি আমাদের নিদান দিচ্ছেন, আপনি গ্রামে যান, আপনারা গ্রামে যান। আমাদের বাস্তবতা এটাই বলছে এডিসি এলাকার 345টা স্কুলে
আপনি ভাবুন, যেখানে শিক্ষা নিয়ে বিকাশের কথা বলছেন আপনি, আপনার রাজ্যে এডিসি এলাকায় 345টা স্কুলে অনলি সিঙ্গেল টিচার। ভাবুন তো, যদি কোনোদিন ওই টিচারের শরীর খারাপ হয়, মানুষের তো শরীর খারাপ হতেই পারে, তার মানে স্কুলে তালা, স্কুল তালা মানে সেদিন ক্লাস হবে না, ক্লাস না হলে পরে বাচ্চারা, আপনার ছেলে মেয়েরা পড়তে পারবে না। একদিন, দুদিন, 3 দিন করতে করতে যখন বন্ধ হবে, তখন স্কুল বন্ধের দান চলে আসবে। কেউ করে না, বাস বন্ধ করে, ছাপ বন্ধ করে দাও। আসলে তারা কি করছেন জানেন? একজন ডাক্তারের ভূমিকা যে কোনো রোগীকে সারিয়ে তোলা, যে কোনো উপায়ে মেডিসিন প্রয়োগ করে, ইনজেকশন প্রয়োগ করে, অপারেশন করে সেই রোগীকে ভালো করে তোলার চেষ্টা করেন, আপ্রাণ চেষ্টা করেন, এটাই আমরা বিশ্বাস করি। যদি ওই ডাক্তার এই রোগীটাকে আমরা আর বাঁচাতে পারবো না, তাকে ইনজেকশন দিয়ে মেরে ফেলো, এই যদি বলি, তাহলে তাকে আমরা কি বলবো? অমানবিক ডাক্তার বলবো তো আমরা। সেই রকমই কাজ করছে। যেখানে স্কুল টিচার নেই, শিক্ষক দেওয়ার কথা উঠবে, সেখানে টিচার প্রদান করবে, শিক্ষক নিয়োগ করবে। 12,000-এর উপর শূন্য পদ, 51,000-এর উপর বিভিন্ন ডিপার্টমেন্টের শূন্য পদ। তা না করে স্কুলটাই বন্ধ করে দাও। কিন্তু উল্টো দিকে লিকার শপ আপনাদের এলাকায় আসে কিনা জানি না, আমি যেখান থেকে এসেছি হেজামারাতে কোনোদিন লিকার শপ ছিল না। এখন মানুষ সন্দেহ হলে পর লাইন ধরে, লাইন দেবো লিকার দোকানো, চেরাই অকরা বুড়ে বুসা চলা সমস্ত অংশে মরা তাবক, মানে পকেটর আংটঙ্গ লিকার নাহারো নুংলায়ো আংকে বলি নুংমানো বেঙ্গব খাইনা ইয়া বিনা অধিকার তঙ্গ। যেখানে নং লিকার সব 100টা খুলুগুই মানো তামনি বাগাই সারা রাজ্য গোনাঙাই 900টা স্কুল বন্ধ খাইনের বাগে নং নাংখা সিনি প্রশ্ন হজা হচ্ছে। যেখানে নং চুয়াবনি দোকান খুলুগুই মানো, ভবিষ্যৎ প্রজন্ম দুবিরি মানো, আজ তামনি বাগাই স্কুল বন্ধ খুলো খাইয়াঙ্গানি নাং আজ সিনি প্রশ্ন। আরেকদিকে আমরা কি দেখছি, 2018 সালের পর থেকে আমরা দেখছি রাজ্যে 2018-তে আইপিএফটি এবং বিজেপির দারুণ একটা নাট্যন মঞ্চস্থ হয়েছিল ত্রিপুরাল্যান্ডের নামে। 2021-এ গ্রেটার ত্রিপুরাল্যান্ডের নামে, 2023-এ ওয়ান লাস্ট ফাইটের কথা বলে 42টা আসনে যদি ত্রিপুরামথা প্রার্থী না দিত, বিজেপি কখনোই সরকারে আসতে পারে না। বিজেপি ক্ষমতা হয় বাংলা খাবন হাই মাইনে বড় তামুক খালাইকা নো কম্প্রোমাইজ বুবাগ্রা নো কম্প্রোমাইজ নিকক সাথে সাথে 1000টা কম্প্রোমাইজ খেরিখা ও কম্প্রোমাইজ নি বিশিঙ্গ কালাই নিনি আনি ভবিষ্যৎ শিকলা চালাই বরফ খাই অন্ধকার কলুক যাক অবস্থা। কোন নেতা বাসিনী ব্যক্তিগত শত্রু করে কোন রাজনৈতিক দল যদি ওর নীতি গ্রহণ খাই খা যদি জনস্বার্থ গই জনস্বার্থ বিরোধী নীতি খাই খান গাই, অবশ্যই আর নীতি নতুন সমালোচনা খাই নাই। বামফ্রন্টনি যদি কোনো বল টঙ্গই টং খায় আবার বনাউনি সমালোচনা খাওয়ার অধিকার টঙ্গ। গণতান্ত্রিক একটা রাষ্ট্র, প্রত্যেকটা রাজনৈতিক দল নিয়ে জায়গা ককশনের অধিকার টঙ্গ, সভা সমাবেশ খাওয়ার অধিকার টঙ্গ। কিন্তু বিজেপি ত্রিপুরামথা তামখলাই মিটিং খাইমাংলা মিছিল খাইমাংলা এই তো কাঙ্গ আমবাসাও সিপিআইএম ने বামফ্রন্টনি কাইসা ডেপুটেশন
ডেপুটেশন খাইনারি নিয়ে বিজেপি অব গণতান্ত্রিক পরিবেশ রাজ্যনি মুখ্যমন্ত্রী সাউই বেড়ায় যে তামো চীনে রাজ্য নাকি গণতান্ত্রিক পরিবেশ তঙ্গ যুগেন্দ্রনগর পার্টি অফিস সান্দাজর থাঙ্গাই 74টা 75টা বাইক বিজেপি ni গুন্ডা বাহিনী থাঙ্গাই বই তখন বই বুখার বিখা সিসিটিভি ni ফুটেজ নুখা আজাগো বড় তোর সোর খাই পার্টি অফিস বাই বিখা অব গণতান্ত্রিক পরিবেশ নির্বাচন ফাইকাঙ্কে নির্বাচনী 1-2 মাস পিছনে কোন রাজনৈতিক দল সরকার তো নাই রাজনৈতিক দল বাদে বরং প্রচার টাকলারি দে বরং মিছিল থাঙ্গাঙ্গাই বড় থাঙ্গাই নং বুফে সাপড়া খাই দে আবো ডেমোক্রেসিয়া তখন তো খুব সম আং যে খবর পাইথাক দিদি সানাই আং বেশি কক সারলাতে চিনি বুখাবক গোबां প্রশ্ন তঙ্গই মানানো 2028 नि बागै मानसिक भावे प्रस्तुति ने हाबे 2023 বিজেপি সরকারও ফাইগলা খামন রাজ্যনি বড় যত্ন প্রস্তুতি শাখা আং যারা তিপ্রামথানি তাকুতে বুকুত তঙ্গা শুনো বরনি প্রতিভা আহ্বান নির্বাচন ফাইকেই বড় সাবো जों বড় বাই দুধ খাইয়া নির্বাচন পাইখাই নুগুইছিনাই বড় বাই না বড় বাই কথালাই যা তাবুক বক তাল খাই ননি বুঝকো ফাইলে চেষ্টা খাই দেবো এডিসি ইলেকশন ভিলেজ কমিটি নি ইলেকশন নি হাঙ্কাই जों নির্বাচন বড় বাই দুধ খাইয়া ইনসাও হাস্যকর মনি কথা এডিসি ইলেকশন ভিলেজ কমিটি ইলেকশন 2016 সাল মানে বামফ্রন্ট সরকার তখন টংপ্রু 2021 ভিলেজ কমিটি ইলেকশন তা হইছেন মানে তঙ্গনে এডিসি ইলেকশন কা ঠিক ভিলেজ কমিটি ইলেকশন লিয়া তামহিনি দোষ রেখা করোনা নি গনই অব খালাইমান লিয়া আহাই ইরানি গনই খালাইমান লিয়া কিন্তু 2023 নি বিধানসভা নির্বাচন ওই থাকা 24 নি লোকসভা নির্বাচন ওই থাকা আপনি যারা গ্রাম পঞ্চায়েত ইলেকশন ওই থাকা মিউনিসিপ্যালিটি ইলেকশন ওই থাকা কিন্তু এডিসি নি ভিলেজ কমিটি নি ইলেকশন তাঙ্গই খালাইয়া আবো তামো সাইদেমান এই যে থাচিংগসিনি খরচা নেতা কক শাখা 4 মাস রানিং চলি দङ তামো কারণ না জনগণ তো ভোট দিখা বরং তো কোন অপরাধ যাবলে তিপামো থানা হামজাগৈ বিজেপি ন চাজাগৈ ভোট দিখাবলে বড় ভুল বিভ্রান্ত খাই ভানং থন কিন্তু তিনি তামো এডিসিনি 9 জন ইএম উন্নয়ন বর্তমানে একজন ইএম রনি সামুতাম আগে বামফ্রন্ট সরকার তংপুরো ইএম রক্তাম খোলাই প্রতি শনিবার ইএম মানে এক্সিকিউটিভ মেম্বার্স বর্ণি কমিটি এক্সিকিউটিভ কমিটি প্রতি শনিবার মিটিং ও আচুবি সিদ্ধান্ত নাহারো কতাল সিদ্ধান্ত তামো বো এলাকাও রাবার বাগান হনাই বো জুনালো বুসুক রাবার বাগান পরিবার নরি নাই বুসুক পরিবার নরি নাই সাবনো ওয়াক ডগ পুন রিনাই সাবনো অতরি নাই সাবনো নুখং হামার স্কিম নক টাঙ্গি রিনাই এই তো গোবিন্দবারে লং ড্রাইভিং নে গোবিন্দবারে আপনি দলাই জ্বালাও 40টা নুখং 8 লক্ষ টাকার উপর রাংবাই বর্ণন নক টাঙ্গি যাগো এডিসিনি রাংবাই টাঙ্গি যাগো খরচা করি বরনি নুখং নক হুক রে বন যদি 8 লাখ টাকা 9 লাখ টাকার ওই বিল্ডিং টাঙ্গি ওই 7 টাঙ্গি খাঙ্গাকাই আপনি बारा पुण्य काम करता हूं मैं तिपरासा के लिए काम करना चाहता हूं मैं यंग जनरेशन के लिए काम करना चाहता हूं मैं जेन जी के लिए काम करना चाहता हूं इंसान
हर बात पर यही बात बोलता रहता है। वो कहीं यूरोप की किसी कंट्री में चले जाता है, मेघालय, आसाम, दिल्ली, वो जगह तंगसिया पीआरटीसी परमानेंट रेसिडेंशियल सर्टिफिकेट ऑफ त्रिपुरा त्रिपुरानि परमानेंट रेसिडेंशियल सर्टिफिकेट चाकरी मानानै हिंगांगाखाय पीआरटीसी नांनाय और राज्यनि नागरिकनो नांनाय आबोनो परिचय किन्तु तिप्रामथा बीजेपी प्रशासन अबनबरक बातिल खायरिखा ताबुक फातारनि बरक जेकुनो बरक अराज्य वो चाकरी मानानै बागै सेफ ओपेन डोर पुलिसिंनि थांखा যেখানে রাজ্যনি বরক চাকরি মাইনা, যেখানে রাজ্যনি যুবক যুবতী চাকরি মাইনা, যেখানে রাজ্যনি বেকার যুবক যুবতী লাখ লাখ বাইরে থেকে কাম খাইবা তমিও আজ আগাও কামই বাগৈ বাইরেনি বরকনো চাকরি না সুযোগ খাইনা বাগৈ অ জাগাও নং পিআরটিসি বাতিল খাইনা নাং টিপ্রামথানি এমএলএ টিপ্রামথানি মিনিস্টার বিজেপিনি এমএলএ বিজেপিনি মিনিস্টার বরকনো সুংনানি নাঙ্গু সুংতাবো টিপ্রামথানি যারা সমর্থক তো নাই বিজেপি যারা সমর্থক বন্ধু তো নাই নরক পাইছে কোনো দুশ্মনী করে নরনসুন ঘৃণা খাইয়া জ্বলিয়া নরক নব ঠক গইতো বড় নরকনি ইমোশন রব থুমিতো বড় প্রতিবার নির্বাচন ফাইকাই একটা কক্কুতা লঙ্ঘন তাবু খৈতা মক কংখর গুনাই সাইদেমান মুতিফান হিনসাই তনাইছে বড় जों তাবুক এডিসি ইলেকশন ও বিসি ইলেকশন যদি না চুংন সিনি ত্রিপার্টি এগ্রিমেন্ট ইয়াংখাই जों मिनिस्टार याकारि नाय याकारि फुनुक दे मिनिस्टार याकारि फुनुक दे टिप्रामथानि एमपी बीजेपी नि सिम्बल बुझानाय पूर्व आसामनि एमपी 14 কোটি টাকা রাং বিগত 2.5-3 বছর বিনা জাগো ফান্ড এলোকেশন দিজাখা মাত্র 20% রাং খরচ খাই যাবে মাত্র 20% রাং বাকি 80% রাং তাবুক খরচ খাইতে গিয়া আঙ্গ জায়গা যারা নাইটাও নাই মিডিয়া নি বিশুদ্ধ নরক নাইদি গুগল সার্চ খাইদি নিনি এলাকানি এমপি ব জায়গাও বুসুক সাবুং টাংখা आंनि साबुं टांखा बनो जे नों बुट दिउइ पास खाय हमानि एमपी लेट हिनै गुगल सार्च खायकेन नुक जाखेन गुगल सार्च खायदे पूर्व आसनि एमपी 14 কোটি টাকা রাং এলোকেশন মাত্র 20% রাং খরচ সুঙ্গন নোট নারক নাই জনগণ নির্বাচন খায় হকা 5 বছরনি বাগৈ জনগণের বার্তা সামন টানবে জনগণের বিরুদ্ধে যখন কোনো বিল তিসা যাগো আ বিলনি বিরুদ্ধে বসাদে পিআরটিসিনি বিরুদ্ধে সাজে পিআরটিসি তিসাই হরানি কগ্ন আবন রসাই হরানি বাগৈ সাদে 11,000 শূন্য পদ আজাগো পুরান খালির বাগৈ তিসা দেখং এডিছিও 10,000 শূন্য পদ আজাগো পুরান খালির বাগৈ হরাং তিসাদে শুধুমাত্র নির্বাচন ফাইকাই একটার পর একটা ড্রামা একটার পর একটা নাটক মঞ্চস্থ খালাই ত্রিপুরাসার ন ঠকাই মানে বন্ধ খালাই তাবুক বড় খানা চাইটা খাই নাই মিনিস্টার সং জাতিনি বাকি মিনিস্টার পর্যন্ত সং ইয়াকার দিও নরন 6 মাস সময় মানে ত্রিপার্টি এগ্রিমেন্ট খালাই ফলো 6 মাস সময় দিখানি ও 2.5 বছর হই তংখা তাবুক দেনর মকল ফেরিয়া খ নরন বিজেপি ঠকাই তং মানে নরক বিজেপি ভাই মিলি ওই টংকসং লুকুরং ঠকাই তং মানে ত্রিপুরানি বরক কিন্তু তের মানেই তং যে দিন আওয়াজটি সাবানা আদিন নরক জবাব দিলেন কোনো ফান জবাব দিলেন টংলা তাকুকটাই বুকুক সং
ইকো উসকাঙ্গনাং লংটাই বেলিন হইতে মানিক বান্ডার থেকে খোয়াইতি খাইয়াই থাং মানিক বান্ডার হয়ে খোয়াই হয়ে হেজামারা খোয়াই জমিতে আমি নেমেছি। আমার বাড়ি যেহেতু হেজামারার পাশে, এই আগেও আমি এইখানটায় জাস্ট এর পিছনে আমাদের টিওয়াইএফ এর লোকাল সম্মেলন আমি এসেছিলাম এখানে একবার, সেই দিনে এসেছিলাম গত বছরের কথা। সেই দিন ফেরার পথে আমি যে গাড়িটাকে ভাড়া এনেছিলাম, সেই গাড়িটা খোয়াইয়ের একটা জায়গায় গিয়ে উঁচা হয়ে একটা টিলার মতন হয়ে উঠে গেছে রাস্তার মাঝখানে। ন্যাশনাল হাইওয়ে রোড স্যাটেলাইটে তৈরি করা, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি বলেন, প্রধানমন্ত্রী বলেন, উন্নত স্যাটেলাইট প্রযুক্তিতে তৈরি করা আমাদের এই রাস্তাগুলো একটা বিশ্বমানের রাস্তা। এই বিশ্বমানের রাস্তাগুলো এক বছর টিকতে পারলো না, খাদে পরিণত হলো। আমার গাড়ির সামনের চেম্বারটা ভেঙে সেখানে 2 ঘন্টা আমি অপেক্ষা করতে হয়েছে আমাকে। যখন এরকম চাউর হলো, সারা করেছে তারা কয়েকশো কোটি টাকার বাজেট, ন্যাশনাল হাইওয়ে রোড, কিভাবে এক বছর পেরুতে না পেরুতেই এই রাস্তাগুলো ভেঙে চুরমার হয়ে যায়। এই কথাগুলো তো অবাস্তব কথা বলছি না, তাই না কমরেড? আমি কি এই কথাগুলো অবাস্তব বলছি? আমি কি মিথ্যে কথা বলছি এগুলা? এই এলাকার ত্রিপুরামথার নেতা, ত্রিপুরামথার যারা সাধারণ সমর্থক, বিজেপির সাধারণ সমর্থক বন্ধুরা, আপনারাও তো এই রাস্তা দিয়ে চলাচল করেন, পারাপার করেন। যারা ট্রেনে যান না, হয়তো তারা দেখতে পান না, ন্যাশনাল হাইওয়েতে যারা আসা যাওয়া করেন, আগরতলাতে আসা যাওয়া করেন, কমলপুরে আসা যাওয়া করেন, খোয়াইয়ে আসা যাওয়া করেন, আপনারা প্রত্যেক দিনকার রাস্তা দেখেন, রাস্তা ভেঙে চুরমার হয়ে খাদ হয়ে রয়েছে। এই জন্য নতুন করে আওয়াজ উঠেছে, আমাদের অন্তত একবারের জন্য সুযোগ দেব বলে আমরাই তাদেরকে ক্ষমতায় এনেছিলাম। আজকে আমাদেরকেই রাস্তায় নামতে দেই না, এমন হচ্ছে বিপজ্জনক একটা ভয়ঙ্কর গণতন্ত্র বিরোধী সরকার, বিজেপি সরকার, ত্রিপুরামথা আইপিএফটি সরকার। একে হটাতে হবে। আগামী 2028 নির্বাচনে বামফ্রন্ট সরকারকে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনতে হবে। মানুষ বলছে, কর্মচারী বন্ধুরা প্রস্তুত, তারা আন্দোলন করছে, সবার সাথে তারা প্রতারণা করেছে। কর্মচারী বন্ধ, খেটে খাওয়া মানুষ, শ্রমিক মানুষ, জুমিয়া অংশের মানুষ, ছাত্র, যুব, ব্যবসায়ী, সুতো মাঝারি ব্যবসায়ী, প্রত্যেকের সাথে প্রতারণা করেছে এই বিজেপি ত্রিপুরামথা আইপিএফ ত্রিপুরা সরকার। তাদেরকে বিদায় জানাতে হবে। এই আমবাসা এলাকার সাধারণ নাগরিক, খেটে খাওয়া মানুষ, যুবক যুবতী, ছাত্র যুব, কর্মজীবী, যারা সুতো মাঝারি ব্যবসায়ী, আপনাদের সকলের প্রতি আমাদের আবেদন, আসুন বন্ধুরা, আসুন। এই বিজেপি ত্রিপুরামথা মানুষকে বোকা বানানো ছাড়া, মানুষকে মিথ্যে প্রতি ছাড়া আর কিছু দিতে পারে নাই। আগামী 28-এর জন্য তৈরি থাকুন, আপনিও তৈরি হন। আমরা রাস্তায় আছি, আমরা রাজপথে আছি। খুব সঙ্গে নরব ল্যাংবা আং বললেন খা ফোনাইছিগো 4টাनि सिगांबो तामानि কক সানানি কিসা লেঙি থাঙ্গা গাগা ফাংমাই আমি থাম নরক বরক ন বেবাক ন হাকজাংমা হামজাকমা, যারা বড়রা আছেন, বয়োজ্যেষ্ঠরা আছেন, আমার প্রণাম। আমাদের এই মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে, ঘরে বসে যারা শুনছেন এই দুপ্রহরে, প্রত্যেকে আমাদের টিওয়াইএফ, ডিওয়াইএফআই, এসএফআই, টিএসইউ এই 4টি বাম ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন, শ্রদ্ধা, লাল সালাম, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, টিওয়াইএফআই
TYF, DYFI, SFI, TSU, long live.